হাই ভিউয়ার্স, এসো ইটেপ শিকির দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি সাজিদুর রহমান মিশুক। আমার মেইল ঠিকানা হলো damishuk@gmail.com। গত পর্বের ব্যাপক সাড়া পাওয়ার পর আমি সিদ্ধান্ত নিয়েছি আরও সামনে এগিয়ে যাওয়ার। তারই অংশ হিসেবে আজ আমরা ফ্রেম শিখব। গত ক্লাসে আমরা শিখেছিলাম কিভাবে বিম অ্যানালাইসিস করতে হয় ইটেপসের মাধ্যমে। শুরুতে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার শ্রদ্ধেয় রাশেদ স্যার এবং সজীব স্যারের কাছে, যাদের কল্যাণে আমি আজ কিছুটা শিখতে পেরেছি। সো আমরা আজকে ফ্রেম করব। আমরা একটা ফ্রেম দেখি। দেখতে পাচ্ছেন একটি ফ্রেম আর বিমের বেসিক পার্থক্যটা আমাদের বুঝতে হবে। বিমের মধ্যে যত মেম্বারই থাকুক, মেম্বারগুলো হবে হরাইজন্টাল বরাবর, কিন্তু ফ্রেমের ক্ষেত্রে মেম্বারগুলো হরিজন্টাল হতে পারে, ভার্টিক্যাল হতে পারে, এমনকি ডায়াগোনালও হতে পারে। সেটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এই ফ্রেমটিতে 3টা মেম্বার আছে এবং দেখতে পাচ্ছেন প্রতিটি মেম্বারেরই নিজস্ব সেকশন আছে, যা সম্পূর্ণরূপে একজন থেকে আরেকজনের ভিন্ন। প্রথম মেম্বারের সেকশন প্রপার্টিস হলো M10x12, উপরেরটি হলো M8x12 এবং ডান পাশেরটি হলো M10x18। বড় সংখ্যাটি হবে ডেপথ, ছোট সংখ্যাটি হবে উইডথ। এটা আমরা আগেই বলেছি। এখানে আমরা এই জিনিসটি শিখব, মাল্টিপল মেম্বারের মাল্টিপল সেকশন দিয়ে কেমনে আঁকতে হয়। গত ক্লাসে আমরা বিমে একটি সেকশনেই সব মেম্বার করেছি, সো এটি আমাদের প্লাস পয়েন্ট। দেন আমরা শিখব এই যে বাম পাশে একটি 3 কিপ লোড দেখতে পাচ্ছেন, এরকম ডায়াগোনাল লোড কেমনে দেয়া হয় সেটিও আমরা শিখব। আমরা দেখেছিলাম বিমের ক্ষেত্রে আমরা যখন লোড দিয়েছিলাম তখন হরাইজন্টাল মেম্বারের উপর ভার্টিক্যালভাবে লোড এসেছিল। আমরা বলেছিলাম যখন মেম্বারটি হরাইজন্টাল হবে তখন লোড যদি আমরা দিই রিলেটিভ ডিস্টেন্সের মাধ্যমে না দিয়ে আমরা অ্যাবসলিউট ডিস্টেন্সের মাধ্যমে দিতে পারি, কিন্তু যখন ডায়াগোনাল মেম্বারের লোড আসবে সেটি আমরা ইনপুট দিব, তখন আমাদেরকে রিলেটিভ ডিস্টেন্স ইউজ করতে হবে। এটি একটি বাধ্যতামূলক প্রসেস নয়। আমি এখানে এজন্যই বলছি, যখন ডায়াগোনাল থাকবে তখন আপনি যদি এখানে অ্যাবসলিউট করতে যান অনেক কিছু ফ্র্যাকশন চলে আসতে পারে, সেজন্য আমাদের রিলেটিভ ইউজ করা ইজি। কিন্তু বিমের ক্ষেত্রে যখন হরিজন্টাল মেম্বার হয় তখন যদি আমরা অ্যাবসলিউট ইউজ করি তাহলে কাজটা ইজি হবে। অ্যাবসলিউট এবং রিলেটিভ আমরা গত ক্লাসে শিখেছি, সো এটি নিয়ে আমি আর বলছি না। এখানে আমরা আরেকটা জিনিস শিখব। ডান পাশে দেখতে পাচ্ছেন উপরের দিকে একটা 5 কিপ ফিট মোমেন্ট কাজ করছে। এই মোমেন্টটা কোন এক্সিসের সাপেক্ষে কাজ করছে এবং এটি পজিটিভ না নেগেটিভ সেটি আমাদের বুঝতে হবে। সো চলুন আমরা এটা একটু বুঝে নিই, এরপরেই আমরা ইটেপসে চলে যাব। দেখতে পাচ্ছেন 5 কিপ ফিট। আগে আমরা বলি এটি কোন এক্সিসের সাপেক্ষে কাজ করছে। এদিকে হবে এক্স, এদিকে হবে ওয়াই, এদিকে হবে জেড। আমি আবার বলছি এক্স, ওয়াই, জেড। দেখতে পাচ্ছেন এটি যদি আমরা 3D চিন্তা করি, জেড এক্সিসের সাপেক্ষে ওয়াই এক্সিসের সাপেক্ষে 5 কিপ ফিট মোমেন্টটি কাজ করছে। যেই এক্সিসের সাপেক্ষে মোমেন্ট কাজ করবে আমরা ইটেপস ইনপুট দেওয়ার সময় সেই এক্সিস বরাবর ইনপুট দিব। এখন দেখি এটি পজিটিভ না নেগেটিভ। আমরা পজিটিভ নেগেটিভ বের করার জন্য থাম্বস রুল অ্যাপ্লাই করব। আমরা আমাদের হাতের বৃদ্ধাঙ্গুলটি নিয়ে এই পয়েন্টে রাখব, দেন হাতটি ঘোরাতে থাকব। দেখব এটি কোন দিকে ঘুরছে। যদি বৃদ্ধাঙ্গুলটি রেখে ডান দিকে ঘুরে দেন হবে পজিটিভ, যদি হাত আমাকে বাম দিকে ঘোরাতে হয় দেন হবে নেগেটিভ। পজিটিভ হলে প্লাস দিব, নেগেটিভ হলে মাইনাস দিব। সো আমি আরেকবার রিপিট করছি। প্রথমে আমরা দেখব কোন এক্সিসের সাপেক্ষে হচ্ছে। এদিকে এক্স, এদিকে ওয়াই, এদিকে জেড। 3D চিন্তা করলে এটি ওয়াই এক্সিসের সাপেক্ষে হবে, সো এটি হবে গ্লোবাল এক্সিস ওয়াই এর সাপেক্ষে, এবং এটি আমরা গ্লোবাল এক্সিস চিন্তা করছি। এবং থাম্বস রুল অ্যাপ্লাই করলে আমার হাতটি ডান দিকে ঘোরাতে হবে, সো এটি হবে 5 কিপ ফিট। আরেকটি প্রশ্ন আপনি করতে পারেন, এখানে আমি কেমনে বুঝলাম যে এটি ওয়াই এক্সিসের সাপেক্ষে কাজ করছে? থাম্বস রুলও এই প্রশ্নটির আনসার।
থাম্বস রুলও দিয়ে দে। যদি আমরা এখানে বৃদ্ধাঙ্গুল রাখি, বৃদ্ধাঙ্গুলটা অবশ্যই আমরা জেড অ্যাক্সিস বরাবর রাখছি। আপনাকে 3D চিন্তা করতে হবে, তাহলে বুঝতে পারবেন। সো আমরা মোটামুটি এখানে জিনিসগুলি ক্লিয়ার হলাম। এখন আমরা আরেকটি জিনিস দেখব। এখানে অনেক ধরনের গ্রিড হতে পারে। আমরা একটু ইটেপসে যাই, গেলে আমাদের জিনিসটা ক্লিয়ার হবে। আমি ইটেপস ওপেন করছি। আমরা ইটেপস ওপেন করে ফ্রেম করব। ইটেপস চলে আসলো। টিপ অফ দ্য ডে, এটি চাইলে আপনি শো টিপস এট এ স্টার্টআপ এটা ক্লিক করে অফ করে ওকে দিতে পারেন। যাই হোক, চলে গেল, একটি নতুন উইন্ডো এসেছে। শুরুতে আমরা উপরে বাম পাশে ফাইল এই অপশনে যাব, দেন নিউ মডেল এটা ক্লিক করলে আমরা জানি নতুন দুইটি উইন্ডো আসবে। আজকে আমরা আরেকটি শর্টকাট শিখব। বাম পাশে দেখতে পাবেন একদম কোনায় একটি সবুজ রঙের ফাইল থাকবে। এই ফাইলে ক্লিক করলে নিউ মডেল অপশনটি অটোমেটিকই চলে আসবে। দেখুন আমি এটাতে মাউস রাখছি। এখানে দেখাচ্ছে নিউ মডেল। আমরা এটা ক্লিক করি, চলে আসলো। ডু ইউ ওয়ান্ট টু ইনিশিয়ালাইজ ইউর নিউ মডেল উইথ ডেফিনেশনস অ্যান্ড প্রিফারেন্সেস ফ্রম অ্যান এক্সিস্টিং .edb ফাইল। আমি আগের কোনো ফাইল থেকে প্রিফারেন্সেস বা ডেফিনেশন আনতে চাচ্ছি কিনা, আমি নো দিব। নো। চলে আসলো বিল্ডিং প্ল্যান গ্রিড সিস্টেম অ্যান্ড স্টোরি ডাটা ডেফিনেশন। এখানে আমরা কি ইনপুট দিই? আমরা এখানে গ্রিড ইনপুট দিব, স্টোরি ইনপুট দিব এবং এককটি ঠিক করে দিব। ওকে, আমরা যাই। নাম্বার লাইন্স ইন এক্স ডিরেকশন। আমরা একটু কোয়েশ্চেনটা দেখি। এখানে দেখতে পাচ্ছেন আমি গত ক্লাসে বলেছিলাম নাম্বার লাইন্স ইন এক্স ডিরেকশন মানে এক্স অ্যাক্সিসের পারপেন্ডিকুলার। সো আমরা দেখি এখানে একটা গ্রিড হবে, এই পয়েন্টে একটা গ্রিড হবে, এই পয়েন্টে একটা হবে, এই পয়েন্টে একটা হবে। দেখতে পাচ্ছেন এখানে একটা, এখানে একটা, এখানে একটা এবং এখানে একটা। আমার যেখানে যেখানে পয়েন্ট থাকবে, যেখানে আমার এটা জাজমেন্ট দিয়ে বুঝতে হবে, সেসব জায়গায় আমাকে করতে হবে। আমি আরেকটা টিপস আপনাকে দিয়ে দিচ্ছি। মনে করুন উপরে একটা এই মেম্বারটার মাঝ বরাবর একটা মোমেন্ট কাজ করছে, কিন্তু ওইখানে কোনো পয়েন্ট না, এটা একই লাইনে আছে। তখনও আমার ওখানেও একটা গ্রিড ধরতে হবে। গ্রিড ধরলে যে সুবিধাটা হবে, আমরা মোমেন্টটা বসাতে পারবো। না হলে মোমেন্ট বসানো যাবে না। যেহেতু মোমেন্ট একটা পয়েন্টে বসানো যায়, সো এখানে একটা নির্দিষ্ট পয়েন্ট আমরা ডিস্টেন্স পরে দিয়ে দিতে পারবো না। সো আগে থেকে আমরা যদি এখানে একটা গ্রিড ধরে এখানে একটা পয়েন্ট পেয়ে যাই, সো মোমেন্ট বসাতে ইজি হবে। এটি আমরা সামনে দেখব। আমরা আগে দেখি এক্সের জন্য কয়টি গ্রিড, 1 2 3 4। সো আমরা 4 ইনপুট দিব, 4 আছে। নাম্বার লাইন্স ইন ওয়াই ডিরেকশন। দেখতে পাচ্ছেন ওয়াই বরাবর একটি, দ্যাট মিনস ওয়াইয়ের পারপেন্ডিকুলার। এই জিনিসটি আপনি 3D চিন্তা করলে দেখবেন এই দুইটা সাপোর্ট একটি লাইনের উপর আছে। ওই লাইনটি হবে এক্স অ্যাক্সিস বরাবর। যেহেতু ওয়াই অ্যাক্সিসের জন্য করছি, সো ওয়াইয়ের পারপেন্ডিকুলার, দ্যাট মিনস এক্স বরাবর। সো আমরা ওয়াইয়ের জন্য একটা গ্রিড পাবো। আমরা এখানে 1 দিব। এরপর আমরা ইউনিটটা ঠিক করে নিই। যেহেতু এখানে স্পেসিং অনেক বড় সংখ্যা আছে, আমরা এটি কিপ ফিট করে দিলাম। আমাদের স্পেসিং হচ্ছিল ফিটে। এখন দেখুন 1 2 3 4, 4টা গ্রিড। আমি যদি নাম দিই এ বি সি ডি, এ আর বি এর মধ্যে 6 ফিট, বি আর সি এর মধ্যে 7 ফিট, সি এবং ডি এর মধ্যে 4 ফিট স্পেসিং। আমরা একটু ইটেপসে দেখি, এখানে স্পেসিং একটা ইনপুট দেওয়া যাবে, কিন্তু আমার তো এখানে মাল্টিপল স্পেসিং 3টা। ভয় পাওয়ার কিচ্ছু নাই, অপশন আছে। সো প্রথমে আমরা 6 ফিট ইনপুট দিই। এক্স ডিরেকশন 6 ফিট, ওয়াই ডিরেকশনে কোনো স্পেসিং নাই যেহেতু একটা লাইনের উপরে আছে। মাল্টিপল লাইন থাকলে আমরা করতাম। সো প্রথমে 6 দিলাম। এখন আপনি দেখেন এখানে 7 এবং 4ও
আছে। 7 এবং 4 ইনপুট দেওয়ার জন্য আমাদেরকে এই যে কাস্টম গ্রিড স্পেসিং এটাতে সিলেক্ট করতে হবে। আমি আবার বলছি, এটি কখন করব? যখন আপনার স্পেসিং অনেকগুলো থাকবে। দেখতে পাচ্ছেন অনেক গ্রিড, সো একটা স্পেসিং নাই এখন, যা আমরা বিমে করেছিলাম। আমরা কাস্টম গ্রিড স্পেসিং সিলেক্ট করলাম, এডিট গ্রিড এই অপশনে যাব, দেন ডান পাশে ইউনিট আগে চেক করে নিলাম, কিপ ফিট, ওকে। ডিসপ্লে গ্রিড এস স্পেসিং এ ক্লিক করব, ওকে। বাবল সাইজ 5, এটি আপনি চাইলে রাখতে পারেন, আর না হলে একটু ছোট করে দিতে পারেন। বাবল সাইজ হলে এই যে কালো অংশে একটি গোল টাইপের জিনিস দেখতে পাচ্ছেন, কোনো একটি সংখ্যাকে ডিনোট করার জন্য তার চারপাশে আবরণ দিয়ে বুঝিয়ে দেওয়া হচ্ছে। আমরা চাইলে এটা ছোট করে দিতে পারি, যেহেতু ফ্রেম করবে একটু কনজাস্টেড স্ট্রাকচার, সো আমরা বাবল সাইজ 2.5 দিয়ে দিই। একটু ছোট হলে আমাদের এটি মেম্বারের মধ্যে চলে আসবে না, আমরা ছোট স্ক্রিনের মধ্যেই ঠিকভাবে দেখতে পারবো। দেন এই স্পেসিংয়ে চলে আসি। স্পেসিংয়ে যাওয়ার আগে একটি জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, শুরুতে কিন্তু ডিসপ্লে গ্রিড এস অর্ডিনেট ছিল, এটি অবশ্যই আমাকে স্পেসিং করে নিতে হবে, যেহেতু আমি এখানে স্পেসিংয়ের জন্যই গ্রিডটা এনেছি। 6, 7, 4। আসুন দেখি, প্রথমটি 6 ছিল, ওকে। পরেরটি 7 আমরা ইনপুট দিব কার্সর রেখে, পরে ছিল 4, কিন্তু লাস্টেরটি দেখুন 0, কেন দেখি। এ থেকে বি 6, বি থেকে সি 7, সি থেকে ডি 4, এরপরে তার স্পেসিং নাই, সো 6, 7, 4 এবং লাস্টেরটি 0, 0ই থাকবে। সো আমরা এখানে বুঝতে পারবো যে আমাদের স্পেসিং দেওয়া ঠিক আছে কিনা কখন। আমরা যদি দেখি যে স্পেসিং সব সিরিয়ালি ইনপুট দেওয়ার পর লাস্টেরটি 0 থেকে যাচ্ছে, যেটি আমাকে ইনপুট দিতে হবে না, সো আমার ওকে আছে। আমি আরেকবার এটি বলি, ডিফাইন গ্রিড ডাটাতে আমরা কি করব, কাস্টম গ্রিড থেকে নিয়েছিলাম, এখানে ইউনিট ঠিক করব, ডিসপ্লে গ্রিড এস স্পেসিং, বাবল সাইজ 5 ছিল 2.5 করে দিয়েছি। দেন আমরা স্পেসিংগুলা ইনপুট দিয়েছি 6, 7, 4 এবং লাস্টের 0 এটাই থাকবে। দেন ওকে দিলাম। ওকে, এখন আমরা গ্রিড হয়ে গেল। স্টোরিটা একটু করি, নাম্বার অফ স্টোরিজ। আসুন আমরা চিত্রে যাই। এখানে আপনি ভালো করে দেখতে হবে, সিভিল ইঞ্জিনিয়ারিং জাজমেন্ট দিয়ে বুঝতে হবে এখানে কয়টা ফ্লোর। এই সাপোর্ট থেকে এই সাপোর্ট পর্যন্ত একটা ফ্লোর, এই সাপোর্ট থেকে এই ডটেড লাইন পর্যন্ত একটা ফ্লোর, সেখান থেকে এই যে উপর পয়েন্ট পর্যন্ত একটা ফ্লোর। তাহলে 1, 2, 3, 3টা ফ্লোর আমরা দেখতে পাচ্ছি, 3টা স্টোরি, ইনপুট দিলাম 3। টিপিক্যাল এবং বটম, এখানে বটম হচ্ছে 6, টিপিক্যাল 2টা স্টোরি আছে, একটা 4, একটা 2, সো আমরা বটম 6 দিয়ে দিই। বটম স্টোরি হাইট 6, টিপিক্যাল স্টোরি হাইট কিন্তু 2টি আছে, একটি 4, 6 - 4 আর একটি 2। তাহলে আমরা প্রথমে 4টা ইনপুট দিই, টিপিক্যাল স্টোরি হাইট 4। এখন 2 ইনপুট দেওয়ার জন্য কাস্টম স্টোরি ডাটা এটাতে সিলেক্ট করতে হবে, দেন এডিট স্টোরি ডাটা। এখানে দেখতে পাবেন স্টোরিগুলো ডিসেন্ডিং অর্ডারে থাকবে, নট অ্যাসেন্ডিং। আমি আবার বলছি, ডিসেন্ডিং অর্ডারে থাকবে, সো আমাকে খেয়াল রাখতে হবে আমি কোন স্টোরিতে কোন মানটা ইনপুট দিচ্ছি। আমরা একটু চিত্রে দেখি, স্টোরি 1 ছিল 6, স্টোরি 2 ছিল 4, স্টোরি 3 ছিল 2। স্টোরি 1 হচ্ছে 6, স্টোরি 2 4, স্টোরি 3 হবে 2। ইনপুট দিলাম, দেন মাউসটি আরেকটি ঘরে আনবো, কমান্ড চলে গেল, দেন আমরা এককটি চেক করলাম, ওকে দিয়ে বেরিয়ে আসলাম। তাহলে আমার গ্রিড স্টোরি দেওয়া হয়ে গেল। ইউনিট ঠিক করে নিলাম, কিপ ফিট, ওকে। গ্রিড অনলি সিলেক্ট, ওকে দিয়ে বেরিয়ে আসি। দেখতে পাচ্ছেন 2টি উইন্ডো এসেছে, একটি এলিভেশন ভিউ আর একটি 3D ভিউ। এলিভেশন ভিউ এই উইন্ডোটি সিলেক্ট করলাম, অ্যাক্টিভ হয়ে গেল। দেন আমাদের উপরের দিকে গিয়ে এলিভেশন, সেট এলিভেশন ভিউ এই পয়েন্টে ক্লিক করতে হবে। তাহলে এখান থেকে অনেক অপশন থাকবে, আমরা 1 সিলেক্ট করে ওকে দিব। দেখতে পাচ্ছেন চলে এসেছে এলিভেশন ভিউ। আমরা এখন ডিফাইনে যাব, উপরে ডিফাইন
ম্যাটেরিয়াল প্রপার্টিস কনক্রিট মডিফাই এফ প্রাইম সি এবং এফ ওয়াই আমাদের কত দেওয়া ছিল, এফ প্রাইম সি 3.5, এফ ওয়াই 60, ওকে আমরা এখানে 3.5 দিই, 3.5, এফ ওয়াই 60, ওকে ওকে ওকে। আবার ডিফাইন ফ্রেম সেকশন, সিলেক্ট, অনেকগুলো সেকশন দেওয়া থাকবে, লাস্টেরটি সিলেক্ট করে শিফট এ চাপবো, দেন ডিলিট প্রপার্টি, চলে গেল অপ্রয়োজনীয় সেকশনগুলো। এখন আমি আমার সেকশন ইনপুট দিব, এই জন্য আমাকে যেতে হবে এড বা হোয়াইট ফ্ল্যাঞ্জ, এখান থেকে এড রেক্টেঙ্গুলার। এখন আমরা সেকশন ইনপুট দিব। একটু চিত্রে ফিরে যাই, শুরুতেই বলেছিলাম মাল্টিপল মেম্বারের মাল্টিপল সেকশন। সো আমাকে এখানে যতটি মেম্বার তার বিভিন্ন রকম সেকশন হলে বিভিন্ন রকম সেকশন ইনপুট দিতে হবে, যেহেতু আমরা পরবর্তীতে আঁকার সময় সেকশন থেকে এনেই আঁকবো। দেখতে পাচ্ছেন একটি 10x12, আরেকটি 8x12, আরেকটি 10x18। সো আমরা একটা ইনপুট দিতে থাকি। প্রথমে ছিল 10x12, আমরা নাম দিলাম এম 10x12, ডেপথ হবে 12, উইডথ হবে 10, বড়টি ডেপথ ছোটটি উইডথ। ম্যাটেরিয়াল কনক্রিট, এখানে একটা জিনিস খেয়াল রাখা দরকার, বিমের ক্ষেত্রে আমরা রিইনফোর্সমেন্টে গিয়ে বিম করে দিয়েছিলাম, কিন্তু এখানে আমরা এটি ডিফাইন করে দিব না। রিইনফোর্সমেন্ট যাই থাকুক আমাদের মাথা ব্যথা না। আমি আরেকবার বলি, প্রথমে সেকশন নেম, দেন ম্যাটেরিয়াল কনক্রিট, ডেপথ এবং উইডথ ইনপুট দিয়ে দিলাম, কিন্তু রিইনফোর্সমেন্টে আমাকে চেক করতে হবে না, যেহেতু এটি একটি ফ্রেম, স্বাভাবিক এখানে বিম হবে না। সো আমরা ওকে দিই, একটা সেকশন চলে আসলো। আমাদের আরও দুইটি সেকশন আছে, দেখুন একটি 8x12 আর একটি 10x18, এগুলো ইনপুট দিই। সো আবার অ্যাট রেক্টেঙ্গুলার 8x12, এম 8x12, ডেপথ হচ্ছে 12, উইডথ হচ্ছে 8, ম্যাটেরিয়াল কনক্রিট, রিইনফোর্সমেন্ট চেক করব না, ওকে। আবার রেক্টেঙ্গুলার মেম্বার দেখে আসি, 10x18, সো নাম ইনপুট দিই এম 10x18, ডেপথ 18, উইথ 10, ম্যাটেরিয়াল কনক্রিট, রিইনফোর্সমেন্ট চেক করব না, ওকে। তিনটি মেম্বার হয়ে গেল। এখানে আমাকে এগুলো দেখতে হবে যে আমি ঠিকভাবে ইনপুট দিয়েছি কিনা। প্রশ্ন জাগতে পারে কিভাবে দেখব। এই যে প্রথম মেম্বারটি দেখুন, এটা সিলেক্ট করলাম, এখানে ডান পাশে মডিফাই বা শো প্রপার্টি, এটি সিলেক্ট করলে আপনাকে সব দেখাবে। আপনি চাইলে এখান থেকে মডিফাই করতে পারেন। আমরা এগুলো দেখে নিব এগুলো ঠিক আছে কিনা। সো আমরা ওকে দিয়ে বেরিয়ে আসি। এখানে একটা জিনিস আমি আপনাদের বলিনি, সেটা এখন বলতে চাচ্ছি। আমরা যদি এখানে গ্রিডে ভুল করে থাকি বা স্টোরিতে ভুল করে থাকি, তাহলে কি আমরা আবার শুরু থেকে করবো? নো, আরও ইজিভাবে করা যায়। আপনি এই মাউসটি কালো অংশে রাখেন, রেখে মাউসের রাইট বাটন ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছি দুটো অপশন, এডিট গ্রিড ডাটা, এডিট স্টোরি ডাটা। প্রথমে এডিট গ্রিড ডাটাতে ক্লিক করি, এখানে গ্লোবাল দেখতে পাবো। দেন আমরা এখানে মডিফাই বা শো সিস্টেম, এটিতে ক্লিক করব। এখানে আমরা স্পেসিংয়ে সিলেক্ট করলে এগুলো টিক করে দিতে পারবো। আরেকটি করা যায় স্টোরি, এডিট স্টোরি ডাটা, এখানে স্টোরিগুলো টিক করে দেওয়া যাবে। এটা কিপ ফিটে করে দেখতে পাবেন, এই যে। সো আমি এটি ডিটেলস দেখাচ্ছি না, আপনারা চাইলে দেখতে পারবেন। তাহলে এখন আমরা করব, আমরা মেম্বার রাখবো। চিত্রটা একটু দেখি, এখান থেকে এখানে, দেন আবার একটা স্টোরিতে, ওকে। প্রথম মেম্বারটি হচ্ছে 10x12। আমরা বাম পাশে ড্র লাইন্স সিলেক্ট, উইন্ডোটা একটু এদিকে আনি, এই পয়েন্টে সিলেক্ট করে আনলাম। এটি কিন্তু 10x12 ডান পাশে দেখতে পাচ্ছেন, হয়ে গেল। আবার চিত্রটি দেখি, উপরেরটি হচ্ছে 8x12, আগে ছিল 10x12। সো ডান পাশে প্রপার্টিটা 8x12 করে দিতে হবে। আমার কমান্ড তুলছি না, আমি কমান্ড এখনো আছে, রাখলাম। থার্ড মেম্বারটা দেখি 10x18, এখনো কমান্ড আছে। ডান পাশে মাউস এনে প্রপার্টি 10x18 দিলাম,
দেন মেম্বারটি শেষ করলাম। আমার কমান্ড এখন তুলে ফেলতে পারি, যেহেতু কাজ শেষ। এসকেপ চাপবো, চলে যাবে। এখন আমি কেমনে বুঝবো যে আমি ঠিকভাবে ইনপুট দিয়েছি কিনা? দেখার জন্য আমরা উপরের দিকে এই যে একটি অপশন দেখতে পাচ্ছেন, সেট বিল্ডিং ভিউ অপশন, আমরা সিলেক্ট করব। এখান থেকে লাইন সেকশন সিলেক্ট, ওকে। দেখতে পাবেন দেখাচ্ছে আপনি কি কি মেম্বার কোনটাতে দিয়ে রেখেছেন। 10x12 ওকে, 8x12 ওকে, 10x18 ওকে। আমরা এটি আবার দূর করে দিই, আমাদের এটি লাগবে না। আমরা আবার সেট বিল্ডিং ভিউ অপশন থেকে লাইন সেকশনটি অফ করে দিই, ওকে, চলে গেল। এখন আমাদের বলেছিলাম আগেই যে মেম্বার আঁকার পরপরই আমাদের অ্যাক্সিস দেখিয়ে দিতে হবে। ফ্রেমের ক্ষেত্রে আমরা অ্যাক্সিসগুলো 3D ভিউতে দেখাবো। সো আমরা 3D ভিউটা সিলেক্ট করি এবং উপরে সেট বিল্ডিং ভিউ অপশনে সিলেক্ট, এখান থেকে লাইন লোকাল অ্যাক্সেস সিলেক্ট, ওকে। দেখতে পাচ্ছেন দেখাচ্ছে রেড হচ্ছে 1 লোকাল 1, সায়ান হচ্ছে লোকাল 3, হোয়াইট হচ্ছে লোকাল 2। 1 2 3 এটি আমরা মনে রাখবো। এবং এখানে যেভাবে অ্যাক্সিস দেখাচ্ছে এগুলো সেভাবে পজিটিভ। সো এর অপোজিটে যদি আসে লোড, দেন নেগেটিভ দিব। আমরা করতে গেলে খেয়াল করব। এখন আমরা বাম পাশে চলে এসে এলিভেশন ভিউতে সিলেক্ট করব, এটি অ্যাক্টিভ হবে। এখন আমরা সাপোর্ট বসাবো। চিত্র একটু দেখি, বাম পাশে ছিল হিঞ্জ, ডান পাশে ছিল ফিক্সড। প্রথমে বাম পাশের পয়েন্ট সিলেক্ট, উপরে অ্যাসাইন, জয়েন্ট পয়েন্ট, রেস্ট্রেন্ট অর সাপোর্টস। এখানে ছিল হিঞ্জ, হিঞ্জ সিলেক্ট, ওকে। ডান পাশের পয়েন্ট সিলেক্ট, অ্যাসাইন, জয়েন্ট পয়েন্ট, রেস্ট্রেন্টস, ফিক্সড, ওকে। সাপোর্ট দেওয়া শেষ। এখন আমরা লোড এবং মোমেন্ট যাই থাকুক সব ইনপুট দিতে পারবো। একটু চিত্রটা দেখি। এখানে দেখতে পাচ্ছেন 3 কিপ লোড কাজ করছে পুরো এই মেম্বারটি জুড়ে। এখানে একটি জিনিস খেয়াল রাখতে হবে, আমি যখনই মাল্টিপল গ্রিড করব, যতগুলো গ্রিড একটা মেম্বারকে কাটবে, যে পয়েন্টে কাটবে সেই পয়েন্টে কতগুলো মেম্বার তৈরি হবে। এখানে দেখুন এইখান পর্যন্ত একটা মেম্বার, এটা 10x12। এই মাঝ বরাবর স্টোরি, এখানেও একটি মেম্বার, এটাও 10x12। উপরে আরেকটা স্টোরি, এটার জন্য আরেকটি মেম্বার, এটাও 10x12। গ্রিড অ্যাপ্লাই করার ফলে, অর্থাৎ 3টা স্টোরি করার ফলে এই মেম্বারটাকে 3 ভাগে ভাগ করে ফেলেছে। সো আমি যখন যেটি সিলেক্ট করব তখন শুধু সেই স্টোরির মেম্বারটি সিলেক্ট হবে, পুরো মেম্বারটি নয়। 3 কিপ কাজ করছে এই মাঝ বরাবর অংশে। আমরা টিটেপসে দেখি, এই মাঝ বরাবর অংশ সিলেক্ট করি আমরা। দেখছেন এই পাশের এবং এই পাশেরটি সিলেক্ট হয়নি, যদিও আমরা একসাথে এঁকেছিলাম, সেকশন প্রপার্টিসও একই ছিল, কিন্তু আমি ব্যাখ্যা করেছি স্টোরি 1, স্টোরি 2, স্টোরি 3 3টি স্টোরিতে ভাগ করাই 3টি মেম্বার তৈরি হয়েছে। সো আমাকে খেয়াল রাখতে হবে লোডটি কোন অংশে কাজ করছে। এখানে মাঝ বরাবর অংশে কাজ করছে, দিলাম, সিলেক্ট করব। দেন আমরা অ্যাসাইন, উপরে এখান থেকে ফ্রেম অর লাইন লোডস, পয়েন্ট, লোড কেস নেম লাইভ, ইউনিট হবে কিপ ফিট, ডিরেকশনটা কি হবে। লোডটি কাজ করছে এই মেম্বারের, দ্যাট মিন্স লোকাল এক্সিসের 2-তে। দেখি এই যে মেম্বারটির লোকাল এক্সিসে হোয়াইট এক্সিস, দ্যাট মিন্স লোকাল 2 দেখতে পাচ্ছেন এদিকে পজিটিভ, লোড যেহেতু এদিক দিয়ে কাজ করছে, সো লোকাল 2 নেগেটিভ। আমরা ডিরেকশন লোকাল 2 দিব। ফ্রেমের ক্ষেত্রে প্রত্যেকটি মেম্বারের নিজস্ব লোকাল এক্সিস দিয়ে আমরা কাজ করব। এখানে অ্যাড বা রিপ্লেস যাই তা খুব সমস্যা নেই। এখন আমরা ডিস্টেন্স দেওয়ার সময় রিলেটিভ ডিস্টেন্স ইউজ করব। একটু রিলেটিভ ডিস্টেন্সটা দেখি। এই মেম্বারটি দেখতে পাচ্ছেন, ইটেপস রিলেটিভ ডিস্টেন্স দেখবে লোয়ার পয়েন্ট থেকে। এখানে একটি পয়েন্ট, এখানে একটি পয়েন্ট। লোয়ার পয়েন্ট হচ্ছে এটি, এখান থেকে লোডের ডিস্টেন্স 1 এবং এই পুরো মেম্বারটির ডিস্টেন্স হচ্ছে 4। সো 1/4 কত হয়? 0.25। আমার রিলেটিভ ডিস্টেন্স 0.25। লোড ছিল কত? লোড ছিল 3, কিন্তু এটি অপোজিট দিকে, সো -3। দেন আমি ওকে দিয়ে বেরিয়ে আসি। দেখতে পাচ্ছেন 3 কিপ লোড চলে এসেছে। এরপর এই পয়েন্টে একটি 10 কিপ লোড কাজ করছে হরাইজন্টাল। আমরা ওই পয়েন্ট সিলেক্ট, উপরে অ্যাসাইন,
জয়েন্ট বা পয়েন্ট লোড, ফোর্স, লোড কেস নেম লাইভ, ইউনিট কিপ ফিট, অ্যাড অর রিপ্লেস একটি থাকলেই হলো। একটু চিত্রে যাই। লোডটা গ্লোবাল এক্স এক্সিস বরাবর কাজ করছে পজিটিভ দিকে, গ্লোবাল এক্স 10 ইনপুট দিলাম, ওকে 10 চলে এসেছে। এখানে একটি ভয় পাওয়ার জিনিস হলো আমি 10 দেওয়ার পরপরই এখানে যে 3 কিপটি ছিল আগে থেকে সেটি চলে গিয়েছে। ভয় পাওয়ার কিচ্ছু নেই, কিন্তু ওই লোডটি আছে, এটি আমরা একটু পরে দেখাবো কেমনে আমি ওই লোডটি ফিরিয়ে আনবো। আপনি যদি ঠিকভাবে ইনপুট দিয়ে থাকেন সেটি থাকবে, ওকে। দেন আমরা উপরে দেখতে পাচ্ছি একটি ইউভিএল, ইউনিফর্মলি ভ্যারিং লোড, 2 কিপ পার ফিট। সো আমরা এটি সিলেক্ট করি, অ্যাসাইন, ফ্রেম অর লাইন লোডস, ডিস্ট্রিবিউটেড, লোড কেস নেম লাইভ, ইউনিট কিপ ফিট, অ্যাড অর রিপ্লেসের একটি হলেই হবে। ডিরেকশনটা একটু দেখে আসি। আমি বলেছিলাম লোকাল এক্সিস বরাবর, এই মেম্বারে লোকাল এক্সিস দেখি আমরা, যদি দেখতে পাচ্ছেন এই যে ডটেড লাইন, এই হোয়াইট লাইন এক্সিসটা হচ্ছে 2 এক্সিস, এটা এদিক দিয়ে পজিটিভ উপরের দিকে। আমার হোয়াইট এক্সিস দ্যাট মিন্স লোকাল 2 বরাবর কাজ করছে কিন্তু নিচের দিকে। সো আমরা ডিরেকশন ধরি লোকাল 2, মান দেওয়ার সময় আমরা নেগেটিভ দিব। এখন আমরা রিলেটিভ ডিস্টেন্সটা দেখি। আমি বলেছিলাম লোয়ার পয়েন্ট থেকে সে দেখবে ইট্যাপস। দেখুন এই মেম্বারটি একটি ডায়াগোনাল মেম্বার, বাম পাশের পয়েন্টটি উপরে, ডান পাশের পয়েন্টটি নিচে। অবভিয়াসলি ডান পাশের পয়েন্ট থেকেই সে রিলেটিভ ডিস্টেন্স নেবে। সো এই পয়েন্টে ছিল 0 ডিভাইড বাই পুরোটা, তাহলে 0ই, তাহলে যখন 0 তখন 0, ওকে রিলেটিভ। এই পয়েন্টে যখন আসছে তখন পুরো ডিস্টেন্স ডিভাইড বাই পুরোটা, দ্যাট মিন্স 1 যখন ডিস্টেন্স তখন 2 কিপ পার ফিট, যখন 1 তখন লোড -2। আমি আগেই বলেছি অপোজিট দিকে আছে লোকাল এক্সিসের, সো -2। আমি আবার একটু বলি, এই পয়েন্টে যখন রিলেটিভ ডিস্টেন্স তখন হচ্ছে 0 পয়েন্ট ডিভাইড বাই ফুল লেংথ ডিভাইড, তাহলে 0 হয়। এরপর এই পয়েন্টে হচ্ছে পুরো ডিস্টেন্স ডিভাইড বাই পুরো ডিস্টেন্স, তার মানে 1। যখন রিলেটিভ ডিস্টেন্স 1 তখন 2 কিপ পার ফিট, কিন্তু নেগেটিভ দিকে আমরা ইনপুট দিয়েছি। আমরা ওকে দিয়ে বেরিয়ে আসি। দেখতে পাচ্ছেন এসে গেছে, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন সংখ্যা মিলছে না। এটি ভয় পাওয়ার কিচ্ছু নেই। একদম নিচে ডান পাশে ইউনিটটা আমরা একটু চেক করে নিই, কিপ ফিট। দেখতে পাচ্ছেন 2 কিপ পার ফিট চলে আসলো, এই যে। এখন এই পয়েন্টে একটি 5 কিপ ফিট মোমেন্ট আছে। আমরা আগে থাম্বস রুল দিয়ে দেখি মোমেন্টটি পজিটিভ, যেহেতু আমার এখানে বৃদ্ধাঙ্গুল রাখলে ডান দিকে ঘোরাতে হবে পজিটিভ, এবং বৃদ্ধাঙ্গুল রাখছি ওয়াই বরাবর, তাহলে ওয়াই বরাবর +5। এই পয়েন্ট সিলেক্ট, উপরে অ্যাসাইন, জয়েন্ট বা পয়েন্ট লোড, ফোর্স, লাইভ, ওকে, ইউনিট কিপ ফিট, মোমেন্ট। এখানে একটি জিনিস অনেকেই ভুল করে, সেটি হচ্ছে ফোর্স আর মোমেন্ট খেয়াল করে না, আমরা ধূপ করে দেখেই বসাই দিই। আগে কিন্তু ফোর্স একটি 10 আছে, সেটি আমরা 0 করে দিই, এটি অবশ্যই খেয়াল রাখবেন। এখন আমাদের হচ্ছে মোমেন্ট, সো মোমেন্ট গ্লোবাল ওয়াই, এই পয়েন্টে +5, ওকে। অ্যাড অর রিপ্লেস একটি দিলেই হলো, ওকে। এই পয়েন্টে একটি মোমেন্ট চলে এসেছে, আমরা একটু পরেই দেখব, সব চলে যাক সমস্যা নাই। এরপর এই মেম্বারে একটি 5 কিপ লোড কাজ করছে। এই মেম্বার সিলেক্ট, উপরে অ্যাসাইন, ফ্রেম অর লাইন লোডস, পয়েন্ট, লাইভ, কিপ ফিট, ডিরেকশন লোকাল 2, এই যে লোকাল 2 তার নেগেটিভ দিকে কাজ করছে। আমরা একটু দেখি, 5 কিপ কাজ করছে এবং রিলেটিভ ডিস্টেন্স হচ্ছে 2 ডিভাইড বাই 4, দ্যাট মিন্স 0.5। সো 0.5 ডিস্টেন্স যখন 0.5, লোড তখন -5। আমরা ওকে দিয়ে বেরিয়ে আসি, দেখতে পাচ্ছেন। আমরা একটু চিত্রটা দেখি। আমাদের এখানে একটি লোড ছিল, এখানে একটি লোড ছিল, উপরে ইউভিএল ছিল, এদিকে একটি মোমেন্ট ছিল, এদিকে একটি লোড ছিল, সব ইনপুট দিয়ে দিয়েছি। আমরা এখন দেখি আমরা আসলে সব দিয়েছি কিনা। উপরে ডিসপ্লে অপশনে যাব, সেখান থেকে শো লোডস, সেখান থেকে ফ্রেম অর লাইন সিলেক্ট, এখান থেকে লোড কেস নেম লাইভ, ওকে।
দেখছেন সব লোড দেখাচ্ছে কিন্তু মোমেন্ট দেখাচ্ছে না, মোমেন্ট দেখাবে 3D ভিউতে। সো আমরা 3D ভিউতে যাই, এটি সিলেক্ট করে অ্যাক্টিভ, উপরে ডিসপ্লে, শো লোডস, ফ্রেম অর লাইন, লোড কেস নেম লাইভ, ওকে। এই যে দেখুন এখানে সব লোড দেখাবে, এমনকি মোমেন্টটিও দেখাবে। এই যে এখানে মোমেন্ট দেখতে পাচ্ছেন মোমেন্টটি 5 কিপ মোমেন্ট এই অংশে। সো আমাদের লোড এবং মোমেন্ট সব দেওয়া শেষ। আমরা এখন অ্যানালাইসিস করব। তাহলে আমরা উপরে আগে আমরা বাম পাশেটা সিলেক্ট করে নিই, এলিভেশন ভিউ, দেন উপরে অ্যানালাইজ, সেট অ্যানালাইজ অপশন, ডাইনামিক অফ করে দিলাম, ওকে। আবার অ্যানালাইজ, চেক মডেল, সবগুলো আমরা চেক করব, সব চেক করে দিই, সব সিলেক্ট, দেন ওকে। মডেল হ্যাজ বিন চেকড, নো ওয়ার্নিং মেসেজেস, ওকে। আমরা এখন রান করতে পারি। উপরে রান অ্যানালাইসিস অপশন থেকে ক্লিক, সেভ করতে বলবে। দেখুন আমরা তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফোল্ডারে সেভ করি। আমি একটি নাম দিলাম, এটি .edb ফাইল নামে সেভ হবে, সেভ। দেখুন এখন অ্যানালাইসিস হয়ে যাবে, অ্যানালাইসিস হয়েছে এবং এটি ডিফর্ম করেছে লোড অ্যাপ্লাই করার পর, লাইভ লোড। এখন আমি আমার বাম পাশের উইন্ডোটা সিলেক্ট করি। এখন আমি এসএফডি, বিএমডি এবং সব দেখতে পারি। উপরের দিকে এই অপশনে শো মেম্বার ফোর্সেস অর স্ট্রেস ডায়াগ্রাম সিলেক্ট, ফ্রেম পেয়ার বাই স্পেন্ড্রাল ফোর্সেস, আরেকটি অপশন আছে সাপোর্ট বাই স্প্রিং রিঅ্যাকশন। আমরা সাপোর্ট রিঅ্যাকশন দেখতে পারি, ক্লিক করলে লাইভ স্ট্যাটিক লোড দিব, রিঅ্যাকশন ওকে, ওকে। দেখতে পাচ্ছেন লোড দেখাচ্ছে। এদিকে একটা একটু কিপ ফিট করে দিই, ওকে। এখন আমরা একটু এসএফডি আর বিএমডি দেখি। আবার শো মেম্বার ফোর্সেস অর স্ট্রেস ডায়াগ্রাম, এখান থেকে ফ্রেম পেয়ার বাই স্পেন্ডাল ফোর্সেস সিলেক্ট, লাইভ স্ট্যাটিক লোড, শেয়ার হচ্ছে 2 বরাবর। সো আমরা 2 সিলেক্ট করলাম, ফিল্ড ডায়াগ্রাম আনচেক, শো ভ্যালুস অন ডায়াগ্রাম চেক, ওকে। দেখতে পাচ্ছেন এসএফডি এসে গেল। আবার আমরা মোমেন্ট দেখি, শো মেম্বার ফোর্সেস অর স্ট্রেস ডায়াগ্রাম সিলেক্ট, ফ্রেম পেয়ার স্পেন্ডাল ফোর্সেস। এখন আমরা দেখব মোমেন্ট 3, মোমেন্ট 3 এখন শো ভ্যালুস অন ডায়াগ্রাম, ওকে। দেখতে পাচ্ছেন মোমেন্ট ডায়াগ্রাম। এখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় ছবি আমরা এখানে ফাইলে গিয়ে ক্যাপচার পিকচার ক্লিক করে কারেন্ট উইন্ডো টাইটেল বার সিলেক্ট করলেই পিকচারটি ক্যাপচার হয়ে যাবে, যে উইন্ডোটি আমি সিলেক্ট করে রাখবো। এটি আমি গত ক্লাসেই শিখিয়েছি, সো আমি আর ডিটেলসে গেলাম না। আমাদের এখানে একটি ফ্রেম শেষ। আমরা এখন আরেকটি ফ্রেম দেখব নতুন একটি জিনিস শেখার জন্য। সো আমরা আরেকটি ফ্রেমে চলে যাই। আমরা ফাইল, নিউ মডেল সিলেক্ট, সেভ কারেন্ট চেঞ্জেস, নো। নতুন আবার আসলো, আগের প্রিফারেন্স চাই কিনা, নো। গ্রিড চলে আসলো, আমরা এটা আগে ক্যান্সেল করে দিই, আমরা একটু প্রশ্নটা দেখতে চাই। এখন আমরা আরেকটি ফ্রেম দেখব। দেখতে পাচ্ছেন আরেকটি ফ্রেম। এটি একটু করি, এটা একটু ইজি আছে, কিন্তু কিছু জিনিস এখানে নতুন শিখবো, সেটি শেখানোর জন্যই যাচ্ছি। আমরা তাহলে দেখতে পাচ্ছি এক্সের জন্য 3টা গ্রিড, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। সো আমরা ফাইল, নিউ মডেল, নো, চলে আসলো। নাম্বার লাইন ইন এক্স ডিরেকশন 3, আমি আরেকবার দেখিয়ে আসি, 1 2 3। সো 3 দিলাম। নাম্বার লাইনস ইন ওয়াই ডিরেকশন, এটি যদি 3D চিন্তা করেন দেখবেন দুইটি সাপোর্টই একটি লাইন বরাবর আছে এবং এটি এক্স অ্যাক্সিস বরাবরই। ওয়াই এর জন্য হলে তার পারপেন্ডিকুলার এক্স এর দিকে হবে। সো ওয়াই হচ্ছে 1, আমরা 1 দিলাম। ইউনিট কিপ ফিট, ওকে। স্পেসিং ইন এক্স ডিরেকশন, এখানে দেখুন দুইটি স্পেসিং, একটি 4 আরেকটি হবে 10 - 4 6। প্রথমে আমরা 4 ইনপুট দিই। স্পেসিং ইন ওয়াই ডিরেকশন নাই। আমরা এখন কাস্টম গ্রিড স্পেসিং এ যাব, যেহেতু আমাদের দুইটা স্পেসিং। ক্লিক, এডিট গ্রিড, এখান থেকে ডান পাশে একক ঠিক করে নিলাম। ডিসপ্লে গ্রিড এস স্পেসিং সিলেক্ট, বাবল সাইজ আমরা 2.5 করে দিলাম। এখন আমরা স্পেসিংটা ঠিক করি। প্রথমে 4 ছিল, তারপর 6 ছিল, 6 ইনপুট দিলাম।
অন্য কোনো ঘরে রেখে মাউস সিলেক্ট করলাম, কমান্ড চলে গেল। আমরা একটু চেক করে আসি ঠিক আছে কিনা। প্রথম স্পেসিং 4, পরের স্পেসিং হবে 6। দেখুন 4, 6 এবং যথারীতি লাস্টেরটা 0, দ্যাট মিন্স ওকে। আমরা ওকে দিয়ে বেরিয়ে আসি। গ্রিড অনলি সিলেক্ট করব। সরি, আমরা এখানে একটি জিনিস মিস করেছি, সেটি হচ্ছে নাম্বার অফ স্টোরিজ। এই স্টোরি ডাইমেনশনটা দেওয়া হয়নি। ওকে, এটা দিয়ে আমরা দেখি চিত্রটা একটু। এখানে আমার আবার জাজমেন্টে যেতে হবে। এখানে দেখতে পাচ্ছেন দুইটা ফ্লোর হবে, দুইটা স্টোরি। এখানে এই সাপোর্ট থেকে এই সাপোর্ট একটা, এই সাপোর্ট থেকে উপর পর্যন্ত একটা। তাহলে নাম্বার অফ স্টোরিজ 2। টিপিক্যাল এবং বটমটা দেখি। বটম স্টোরি হাইট হচ্ছে 4, টিপিক্যাল হচ্ছে 6। সো বটম হচ্ছে 4, টিপিক্যাল হচ্ছে 6। এখানে আমার টিপিক্যাল বটম দুইটাই পেলাম এবং কোনোটিতে একটার বেশি ভ্যালু নাই। সো কাস্টম স্টোরি ডাটাতে যাইতে হবে না। আমি গ্রিড অনলি সিলেক্ট করি, ওকে দিয়ে বেরিয়ে আসি। চলে আসলো আমার। এখন আমরা এলিভেশন উইন্ডোটি সিলেক্ট থাকা অবস্থায় উপরে সেট এলিভেশন ভিউতে সিলেক্ট, এখান থেকে 1 সিলেক্ট করে ওকে দিব। চলে আসলো এলিভেশন ভিউ। দেন আমরা ডিফাইন করব। ডিফাইন ম্যাটেরিয়াল প্রপার্টিস, কনক্রিট, মডিফাই অর শো ম্যাটেরিয়াল। এখানে দেখতে পাচ্ছেন বিশাল সংখ্যা, ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমরা নিশ্চয়ই এককে একটু সমস্যা হয়েছে, ক্যান্সেল করে দিই। ক্যান্সেল। নিচে ডান পাশে কিপ ফিট ছিল, এটা কিপ ইঞ্চ করে দিই, যেহেতু আমরা কেএসআইতে ইনপুট দিব। কিপ ইঞ্চ আমাদের দেওয়া ছিল কত কত, আমাদের হচ্ছে 4 আর 60। ওকে, ডিফাইন ম্যাটেরিয়াল প্রপার্টিস, কনক্রিট, মডিফাই। দেখুন F'C 4, Fy 60। ওকে ওকে। আবার ডিফাইন ফ্রেম সেকশন, লাস্টের সেকশনটি সিলেক্ট করে শিফট এ দিব। দেন ডিলিট প্রপার্টি। এখন অ্যাড বা হোয়াইট ফ্লেঞ্জ থেকে অ্যাড রেক্টেঙ্গুলার সিলেক্ট। এখন আমরা একটু চিত্রে যাই। প্রবলেমটি একটু ইজি করার জন্য আমরা দুইটাতে একই সেকশন দিয়েছি, 10x15, 10x15। সো আমরা নাম দিয়ে দিই M10x15। ম্যাটেরিয়াল হচ্ছে কনক্রিট, বড় সংখ্যাটি হবে ডেপথ, দ্যাট মিন্স 15, ছোট সংখ্যাটি হবে উইডথ, দ্যাট মিন্স 10। রিএনফোর্সমেন্ট আমরা চেক করব না যেহেতু ফ্রেম। আমরা ওকে দিয়ে বেরিয়ে আসি। ওকে, এখন আমরা এখানে ড্র লাইনস এটা সিলেক্ট করব। প্রপার্টিস অফ অবজেক্ট এসেছে, দেখুন মেম্বার ঠিক আছে, 10x15। আমরা একটু চিত্রটি দেখি, এখান থেকে বাঁকা এসে দেন আসছে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে এখানে আসি। একই মেম্বার সেকশন, চেঞ্জ করার দরকার নেই। এখানে সিলেক্ট, এখানে আসলো, শেষ। কমান্ড রয়ে গিয়েছে, এসকেপ চাপবো, চলে গিয়েছে। আমি বলেছিলাম ফ্রেমের ক্ষেত্রে আমরা লোকাল এক্সিস 3D ভিউতে দেখব। 3D ভিউ সিলেক্ট, দেন সেট বিল্ডিং ভিউ অপশন। এখান থেকে আমরা লাইন লোকাল এক্সিস ক্লিক করে ওকে দিলেই এক্সিস চলে আসবে। আমরা আবার এলিভেশন ভিউতে সিলেক্ট করি, চলে আসলো। আমরা এখন সাপোর্ট দিব। বাম পাশে এই পয়েন্টে হিঞ্জ এবং ডান পাশে ফিক্সড। ওকে, এই পয়েন্টে সিলেক্ট করে অ্যাসাইন জয়েন্ট পয়েন্ট রেস্ট্রেইনস ছিল হিঞ্জ। ওকে, এই পয়েন্টে সিলেক্ট অ্যাসাইন জয়েন্ট পয়েন্ট রেস্ট্রেইন এবং ফিক্সড। ওকে, তাহলে এখন আমার লোড দিতে হবে। এই মেম্বারে লোড আছে 2 কিপ। মেম্বারটি সিলেক্ট করি। দেখুন আমি উপরে মেম্বারটি সিলেক্ট করেছি, লোডটি আছে কোন মেম্বারে। এটি যদি 4 ফিট হয়, 3 ফিট দূরে আছে, সো অবভিয়াসলি নিচের দিকে আছে। এখানে একটা স্টোরি হওয়াতে মেম্বারটিকে 2 ভাগে ভাগ করেছে। আমি এটি ভুল সিলেক্ট করেছি, বাম পাশে নিচের দিকে ক্লিয়ার করলে চলে গেল। নিচের মেম্বারটি সিলেক্ট করি, দেন অ্যাসাইন ফ্রেম or line loads point, load case name live, unit keep fit, add or replace এর একটি হলেই হলো। লোডটি আছে এই মেম্বারে লোকাল এক্সিস 2 বরাবর, লোকাল এক্সিস 2। একটু রিলেটিভ ডিস্টেন্সটি দেখি। রিলেটিভ ডিস্টেন্স হচ্ছে 3/4, দ্যাট মিন্স 0.75, 0.75। লোড কত দেখি। লোড হচ্ছে 2, লোকাল এক্সিস 2 এর অপোজিট দিকে, সো -2। আমরা ওকে দিয়ে বেরিয়ে আসি। দেখতে পাচ্ছেন 2 চলে এসেছে। দেন এই পয়েন্টে একটি 3 কিপ
ফিট মোমেন্ট আছে, আমরা একটু থাম্বস রুল অ্যাপ্লাই করি। এখানে যদি বৃদ্ধাঙ্গুল রেখে আমরা হাত ঘুরাই, বাম দিকে ঘোরাতে হবে, দ্যাট মিন্স নেগেটিভ, তাহলে -3 এবং আমরা বৃদ্ধাঙ্গুল রাখছি ওয়াই অ্যাক্সিস বরাবর। সো আমরা এই পয়েন্ট সিলেক্ট করি, উপরে অ্যাসাইন জয়েন বা পয়েন্ট লোড ফোর্স, যেহেতু ওয়াই অ্যাক্সিস বরাবর। আচ্ছা, আগে লাইভ লোড করে দিই, ইউনিট ঠিক আছে, অ্যাড বা রিপ্লেসের একটি হলেই হলো। মোমেন্ট ওয়াই অ্যাক্সিস বরাবর -3, একটু দেখি -3 ছিল, হ্যাঁ, যেহেতু থাম্বস রুলে বাম দিকে ঘোরাতে হচ্ছে। ওকে, এই পয়েন্টে মোমেন্ট চলে আসলো, দেখুন অনেকগুলোই চলে গিয়েছে, সমস্যা নেই। এখন দেখি আর কি আছে। এই মেম্বারটিতে 5 কিপ কাজ করছে, মেম্বারটি সিলেক্ট করি, অ্যাসাইন ফ্রেম অর লাইন লোডস পয়েন্ট লাইভ কিপ ফিট, হ্যাঁ এই মেম্বারটি লোকাল 2 বরাবর। আমরা একটু লোডটি দেখি, 5 কিপ কাজ করছে 4 ফিট দূরে। সো আমরা এখানে অ্যাবসলিউট ইউজ করতে পারি, যেহেতু এটি একটি হরাইজন্টাল মেম্বার। 5 কিপ কাজ করছে 4 ফিট দূরে, ডিস্টেন্স যখন 4, লোড তখন -5, নিচের দিকে করছে। ওকে, দেখুন একটি পাথ চলে এসেছে। ডান পাশের মেম্বারে 2 কিপ পার ফিট কাজ করছে, ডান পাশের মেম্বার সিলেক্ট, অ্যাসাইন ফ্রেম অর লাইন লোডস ডিস্ট্রিবিউটেড, লোড কেস নেম লাইভ, ইউনিট কিপ ফিট, অ্যাড অর রিপ্লেসের একটি হলেই হবে। ডিরেকশনটি একটু দেখি, ডিরেকশন হচ্ছে এই মেম্বারের হোয়াইট অ্যাক্সিস বরাবর, দ্যাট মিন্স লোকাল 2 এর নেগেটিভ দিকে, তাহলে লোকাল 2। এখানে আমার আর ডিস্টেন্স দেওয়ার দরকার নেই, যেহেতু এটি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, সব দিক দিয়ে একই 2 কিপ পার ফিট। এখানে দেখুন একটি ইউনিফর্ম লোডের অপশন আছে, এখানেই আমরা 2 দিয়ে দিব, সরি -2 হবে লোকাল 2 এর অপোজিটে। এটা আমি গত ক্লাসে দেখেছি, ইউনিফর্ম লোডের অপশন আছে। ওকে দিই, চলে আসলো। আমরা এখানে ডান পাশে ইউনিটটা ঠিক করে দিই, কিপ ফিট। এখন অনেক কিছুই চলে গিয়েছে, আমরা একটু আগে দেখি সব দিয়েছি কিনা। সব দিয়েছি। আমরা তাহলে উপরে ডিসপ্লেতে যাই, শো লোডস ফ্রেম অর লাইন, এখানে লাইভ সিলেক্ট করব। ওকে, দেখতে পাচ্ছেন সব চলে এসেছে। আমি বলেছিলাম মোমেন্ট এখানে দেখাবে না, মোমেন্ট দেখার জন্য 3D ভিউতে সিলেক্ট করি, অ্যাগেইন ডিসপ্লে, শো লোডস ফ্রেম অর লাইন, এখানে লাইভ আছে। ওকে, দেখতে পাচ্ছেন এই পয়েন্টে একটা 3 মোমেন্টও দেখাচ্ছে। ওকে, আমরা আবার এলিভেশন সিলেক্ট করি। এখন আমরা অ্যানালাইজ করব, তার আগে একটু কাজ আছে সেটি করি। উপরে অ্যানালাইজ অপশনে যাই, এখান থেকে সেট অ্যানালাইজ অপশন, ডাইনামিক অফ। ওকে, অ্যাগেইন অ্যানালাইজ অপশন, চেক মডেল, সবগুলো চেক করে দিলাম। ওকে দিব, দেখুন মডেল হ্যাজ বিন চেকড, নো ওয়ার্নিং মেসেজেস। ওকে, আমরা এখন অ্যানালাইসিস করব, রান অ্যানালাইসিস সিলেক্ট, একটি নাম দিলাম, আপনি আপনার সুবিধা মতো নাম দিবেন, সেভ। তাহলে এখন অ্যানালাইসিস হয়ে গেল, দেখুন ডিফর্ম হয়ে গিয়েছে। আমরা এখন তাহলে এসএফডি বিএমডি দেখতে পারি। বাম পাশে চলে আসুন, এলিভেশন ভিউ সিলেক্ট, উপরে এই অপশনে যাই, শো মেম্বার ফোর্সেস অর স্ট্রেস ডায়াগ্রাম। আমরা সাপোর্ট রিঅ্যাকশন দেখতে পারি লাইভ লোড কেসের। ওকে, ডান পাশে কিপ ফিট আছে, সমস্যা নেই, এই যে দেখাচ্ছে। এখন আবার শো মেম্বার ফোর্সেস অর স্ট্রেস ডায়াগ্রাম সিলেক্ট, ফ্রেম পিয়ার স্পেন্ডাল ফোর্সেস সিলেক্ট, লাইভ স্ট্যাটিক লোড। ওকে, শেয়ার 2 হবে, 2 অ্যাক্সিস বরাবর যেহেতু হচ্ছে, লোকাল 2। ফিল্ড ডায়াগ্রাম আনচেক করে শো ভ্যালুস অন ডায়াগ্রাম চেক করে দেব, দেন ওকে। দেখুন এসএফডি দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন এই পয়েন্টে এদিকে কিছু অংশ দেখাচ্ছে না। আচ্ছা, এটি আমি বলছি, তার আগে একটু মোমেন্টে দেখে আসি। আবার শো মেম্বার ফোর্সেসে যাই, ফ্রেম অংশে সিলেক্ট করি, এখানে আমি মোমেন্ট 3 দেখব, শো ভ্যালুস অন ডায়াগ্রাম চেক করা আছে। ওকে, দেখুন মোমেন্টও সেম সমস্যা, এই পয়েন্টে কিছু অংশ দেখাচ্ছে না। কিন্তু আমি যখন রিপোর্ট করব, আমি যখন একটা রিসার্চ করলাম, আমার ভ্যালু তো লাগবে। এটি কেন হচ্ছে আমি এটি ব্যাখ্যা করছি। যখন একটি ফ্রেমে ভার্টিক্যাল এবং একটি হরাইজন্টাল, একটি ভার্টিক্যাল একটি হরাইজন্টাল লাইন ইন্টারসেক্ট করবে, ইন্টারসেক্ট পয়েন্টের আশপাশে কিছু ভ্যালু দেখাবে না। এগুলো দেখার জন্য কিছু কাজ করতে হবে। তাহলে আমার অ্যানালাইসিস করার আগের অপশনে যাইতে হবে, আবার কিছু কাজ করতে হবে। আজ আমরা একটা নতুন জিনিস শিখবো, অ্যানালাইসিস করার পরে যদি আমার কিছু ভুল হয়, আমি কেমনে আগের অপশনে ফিরে যাব। দেখুন অ্যানালাইসিস করার কারণে উপরে একটি তালা আছে, এটি লক হয়ে রয়েছে। আমি যদি এটি ক্লিক করি,
তাহলে অ্যানালাইসিস চলে যাবে। আমরা এই তালার মতো ছবিতে ক্লিক করলাম, দেখুন একটি ওয়ার্নিং এসেছে, আনলকিং মডেল উইল ডিলেট অ্যানালাইসিস রেজাল্টস। ওকে টু ডিলেট, আমরা ওকে দিব। এটি এখন আগের অবস্থানে ফিরে গিয়েছে লোড অ্যাপ্লাই করার আগে। এই অবস্থায় আমরা এলিভেশন ভিউ সিলেক্ট থাকবে, বাম পাশে অল এই অপশনটি সিলেক্ট করব, দেখুন সব মেম্বার সিলেক্ট হয়ে গেল। দেন উপরে আমরা একটু দেখছি, হ্যাঁ উপরে আমরা অ্যাসাইনে যাব, অ্যাসাইন থেকে ফ্রেম বা লাইন এখানে সিলেক্ট করব। দেন এখানে এন্ড অফসেট নামে একটা অপশন আছে, এটা সিলেক্ট করব। এখান থেকে আমরা ডিফাইন, এখানে দেখুন অটোমেটিক ফ্রম কানেক্টিভিটি আছে, এটি আমরা ডিফাইন লেংথ দিয়ে দিব, সিলেক্ট, ওকে। কাজ হয়ে গেল। আমি আরেকবার দেখাচ্ছি। আমি এই অল দিয়ে সব সিলেক্ট করার পর এখানে অ্যাসাইনে গিয়েছিলাম, দেন এখানে ফ্রেম লাইনে গিয়ে আমরা এন্ড অফসেট দিয়ে ডিফাইন অবজেক্ট করে দিয়েছিলাম। ওকে, এটি করা হয়ে গেল। এখন আমরা ডিসপ্লে দিয়ে দেখি সব আছে কিনা। শো লোডস, ফ্রেম বা লাইন, লাইভ লোড, ওকে সব আছে। আমরা এখন তাহলে অ্যানালাইসিস রান করি, রান অ্যানালাইসিস। অ্যানালাইসিস হয়ে গেল, এদিকে ডিফর্ম হয়ে গিয়েছে। আমরা বাম পাশে এলিভেশন সিলেক্ট করি। এখন একটু মোমেন্ট ডায়াগ্রাম দেখি, মোমেন্ট 3 দেখব। দেখুন সমস্যার সমাধান হয়ে গিয়েছে, যেখানেই সমস্যা সেখানেই সমাধান। এখন আমার লাস্ট পয়েন্টগুলো আমরা পাচ্ছি। তাহলে আমাদের ফ্রেম আজ এ পর্যন্তই শিখলাম। আজ আমরা একটি নতুন জিনিস শিখেছি, সেটি হচ্ছে কিভাবে মেম্বারের মাঝখানে মোমেন্ট থাকলে বসাতে হয়, যেটি আমরা গত ক্লাসে শিখিনি। আমি আগেও বলেছি যদি কোনো মেম্বারের মাঝ বরাবর মোমেন্ট থাকে তাহলে সেখানেও একটি গ্রিড ধরতে হয়। সেটি বোঝাবার জন্যই আমি একটি বিম প্রবলেম রেডি করে রেখেছি। এই প্রবলেমটি আমরা একটু করার চেষ্টা করব, যদিও আমাদের আজকের বিষয় ফ্রেম। দেখুন এই বিমটির বাম পাশে একটি সাপোর্ট, ডান পাশে একটি সাপোর্ট, মাঝ বরাবর কোনো সাপোর্ট নেই, শুধু একটি মোমেন্ট আছে। সো এখানে গ্রিড হবে 1 2 3। আমরা এই টেপসে যাই, ফাইল, নিউ মডেল, নো চলে আসলো। এক্সে বলেছিলাম 3, আমরা মোমেন্ট সুবিধার জন্য এদিকে একটি নিয়েছি। ওয়াই ডিরেকশনে 9 1, স্পেসিং ইন এক্স ডিরেকশন কত দেখি, 7 এবং 8, তাহলে প্রথমে 7 দিই। ওয়াই এ 9, কাস্টম গ্রিড ডাটা, এডিট গ্রিড, ইউনিট কিপ ফিট, স্পেসিং, বাবল সাইজ 2.5। উপরে আসি, এতে 7 ওকে, বিতে হবে 8, কমান্ড রয়ে গিয়েছে, অন্য কোনো পয়েন্টে রাখি, দেন ওকে দিয়ে বেরিয়ে আসি। স্টোরি কয়টা, স্টোরি হবে একটা, যেহেতু বলা নাই। টিপিক্যাল বটম হাইট নিয়ে কোনো কিছু বলা নাই, আমরা গ্রাউন্ড লেভেল থেকে ফাউন্ডেশন পর্যন্ত বটম 6 ধরে নিলাম। ইউনিট কিপ ফিট ওকে, গ্রিড অনলি সিলেক্ট ওকে, চলে এসেছে আমার। দেন আমরা এলিভেশনে যাব, 1 সিলেক্ট করব ওকে। এখন আমাকে ডিফাইনে যেতে হবে, ম্যাটেরিয়াল প্রপার্টিস, মডিফাই কনক্রিট ওকে, মডিফাই, এখানে যা আছে থাকুক, আমার দেখার বিষয় না। আচ্ছা এখানে ইউনিটটা ঠিক করে নিই, কিপ ইঞ্চ, ডিফাইন ম্যাটেরিয়াল প্রপার্টিস, মডিফাই বা শো ম্যাটেরিয়াল। আমার এফ প্রাইম সি ছিল, এফ ওয়াই ছিল 3.5 এফ প্রাইম সি আর এফ ওয়াই 60 ওকে। এফ প্রাইম সি 3.5, এফ ওয়াই 60, আমরা ওকে দিয়ে বেরিয়ে আসি ওকে। অ্যাগেইন ডিফাইন ফ্রেম সেকশন, এখান থেকে লাস্ট সেকশনটি সিলেক্ট করে শিফট এ দিব, দেন ডিলিট প্রপার্টি, চলে গেল অপ্রয়োজনীয়গুলো। অ্যাড রেক্টেঙ্গুলার সিলেক্ট, সরি এখানে খেয়াল রাখতে হবে আমি কোনটা সিলেক্ট করছি, তাড়াহুড়া করলে হবে না। অ্যাড রেক্টেঙ্গুলার সিলেক্ট, দেখি আমাদের মেম্বার সেকশন 10x15, এটি বিমস করছি আমরা 10x15। ম্যাটেরিয়াল হচ্ছে কনক্রিট, এটি 15 ডেপথ এবং উইথ হচ্ছে 10। এখন আমাকে রিইনফোর্সমেন্ট বিম করে দিতে হবে, যেহেতু বিম করছি ওকে ওকে ওকে। দেন বাম পাশে ড্র লাইন্স সিলেক্ট করলাম, 10x15 এসেছে। আমি এখন বিম আঁকবো, আঁকলাম ওকে।
এখন আমাকে যেতে হবে এই যে সেট বিল্ডিং ভিউ অপশন, এখান থেকে আমরা লাইন লোকাল এক্সিস অ্যাপ্লাই টু অল উইন্ডোজ। ওকে, লাইন লোকাল এক্সিস চলে আসলো। দেখুন দুইটা স্টোরিতে দেখাচ্ছে, তা আমাকে আঁকার সময় আলাদা আলাদা আঁকতে হবে যেহেতু দুইটি আলাদা আলাদা গ্রিড। এখন আমরা দেখি সাপোর্ট বসাবো ফিক্সড এবং হিঞ্জ। ওকে, সাইন জয়েন্ট পয়েন্ট রেস্ট্রেন্ট ফিক্সড। ওকে, ডান পাশে হিঞ্জ সাইন জয়েন্ট পয়েন্ট রেস্ট্রেন্ট হিঞ্জ। ওকে, আর কি আছে এই পয়েন্টে একটি দুই, আচ্ছা এখানে 3 কিপ আছে 5 ফিট দূরে, 5 ফিট দূরে 3 কিপ অ্যাসাইন ফ্রেম বা লাইন লোডস পয়েন্ট লোড কেস নেম লাইভ ইউনিট কিপ ফিট ডিরেকশন গ্র্যাভিটি। ওকে, ডিস্টেন্স হচ্ছে অ্যাবসলিউট দিব, 5 ফিট দূরে 3 কিপ কাজ করছে 3, একটু দেখি 5 ফিট দূরে 3। ওকে, 5 ফিট দূরে 3 চলে আসলো। দেন এখানে একটি 2 কিপ ফিট মোমেন্ট আছে। আমরা যদি এখানে থাম্বস রুল অ্যাপ্লাই করি বাম দিকে ঘোরাতে হবে, সো নেগেটিভ এবং ওয়াই অ্যাক্সিস বরাবর -2। আমরা এই পয়েন্ট সিলেক্ট করি, দেন উপরে অ্যাসাইন, এখান থেকে জয়েন্ট বা পয়েন্ট লোড ফোর্স লোড কেস নেম লাইভ ইউনিট কিপ ফিট অ্যাড বা রিপ্লেসের একটি হলেই হলো। মোমেন্ট ওয়াই বরাবর কত দিব -2। ওকে, মোমেন্ট চলে এসেছে। এরপর আর কি আছে, এই মেম্বারের উপর একটি ইউভিএল আছে, দেখি। আচ্ছা, মেম্বারটির সিলেক্ট করি, উপরে অ্যাসাইন ফ্রেম বা লাইন লোডস ডিস্ট্রিবিউটেড লোড কেস নেম লাইভ ইউনিট কিপ ফিট ডিরেকশন গ্র্যাভিটি আমরা অ্যাবসলিউট সিলেক্ট করব। লোড হচ্ছে যখন 8 - 5 দ্যাট মিনস 3, যখন 3 তখন 0, যখন 8 তখন 3, যখন 3 তখন 0, যখন 8 তখন 3। ওকে দি, দেখুন চলে এসেছে। ইউনিটটা ঠিক করে নিই, কিপ ফিট হয়ে গেল আমাদের বিমের। আমরা দেখি সব আছে কিনা, ডিসপ্লে শো লোডস। আচ্ছা, আমরা ডান পাশেরটাকে সিলেক্ট করি, ডিসপ্লে শো লোডস ফ্রেম বা লাইন লোড কেস নেম লাইট। ওকে, দেখুন মোমেন্ট দেখাচ্ছে, লোড সবই দেখাচ্ছে। আমরা আবার বাম পাশেরটি সিলেক্ট করি। এখন আমাদের কাজ সব শেষ, আমরা অ্যানালাইজ করব। অ্যানালাইজ সেট অ্যানালাইজ অপশন ডাইনামিক অফ। ওকে, অ্যানালাইজ চেক মডেল সবগুলো আমরা টিক মার্ক দিয়ে দিব। ওকে, নো ওয়ার্নিং। ওকে, অ্যানালাইজ করব, সেভ করতে বলবে, আমি আমার কাঙ্ক্ষিত নাম দিয়ে সেভ করব। সেভ, অ্যানালাইজ হয়ে গেল, ডিফর্ম হয়ে গিয়েছে। আমরা বাম পাশেরটি সিলেক্ট করি, দেন এখান থেকে আমরা চাইলে মোমেন্ট এবং শিয়ার দেখতে পারি। আমি মোমেন্ট দেখাচ্ছি, ফিল ডায়াগ্রাম তুলে দিয়ে শো ভ্যালুস অন ডায়াগ্রাম। ওকে, দেখুন মোমেন্টটি অপোজিট সাইডে এসেছে, সমস্যা নাই, আমরা আগেই শিখেছিলাম। উপরে অপশনে যাব, মোমেন্ট ডায়াগ্রাম অন টেনশন সাইড, এটি টিক করা আছে, এটি অফ করে দিই। দেখুন এখন মোমেন্ট ডায়াগ্রাম যেটি নর্মালি কম্প্রেশন সাইডে দেখাচ্ছে, মানে টেনশন সাইডে দেখাচ্ছে না। সো এটি হচ্ছে আমাদের মেইন মোমেন্ট ডায়াগ্রাম। সো আমরা আজকে ফ্রেম শিখেছিলাম, কিন্তু একটি নতুন জিনিস শেখার কারণে আমি আপনাদেরকে বিমেও সেই জিনিসটি দেখিয়ে দিলাম। সো আমাদের লেসন এখানেই শেষ আজকের মতো। আমরা প্রথম ক্লাসে বিম শিখেছি, দেন ফ্রেম শিখেছি। আশা করি সামনে আরও অনেক কিছুই শিখব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন, শেয়ার করতে ভুলবেন না। কোনো পরামর্শ বা কোনো যদি ভুল থাকে সংশোধন করতে চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন। ইউটিউবে তো কমেন্ট করতেই পারেন, আর না হলে আমার মেইল ঠিকানা আছেই। সো আমাদের সাথে থাকুন, আরও অনেক কিছু সামনে আসবে। বিম শিখিয়েছি, ফ্রেম শিখিয়েছি, সামনে নতুন কিছু নিয়ে আসবো। সে পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।